ধরেন যে ঠাকুরগাঁওয়ের এসপি যে কিনা আমাদের ভাইদের বুকের উপর বুলেট চালানোর অনুমতি দিয়েছিল, সে তো চাকরিচ্যুত হয়নি, হয়েছে? তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি, তার বিরুদ্ধে মামলাও হয়নি, সে শুধু বদলি হয়েছে। আগে ছিল এসপি পদে, এখন চলে গেছে টুরিস্ট পুলিশে। কোনো শাস্তি হয়েছে? যে হত্যাকারী তার শাস্তি কি একমাত্র বদলি? তাহলে এইসব হত্যাকারীদের কি বিচার করতে হবে না? সকল কিছু সম্ভব হবে যদি আমরা এক থাকি। তো এই বলে আমার স্বাগত বক্তব্য আমি শেষ করছি যে আপনারা আপনাদের জায়গা থেকে স্টেজ কাঁপাবো, কিন্তু কোনো কাজের কাজ হবে না। আমরা চাই যে আমাদের যে একটা অনুভূতির জায়গা, বিপ্লবের যে স্পিরিট, বিপ্লবের যে তরঙ্গ আমরা অনুভব করি, সেই বিপ্লবের তরঙ্গ যেন প্রত্যেকটি শিক্ষার্থীর হৃদয় গেঁথে থাকে। সে কারণেই আমরা আপনাদের এখানে এসেছি। তিতুমির কলেজ বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ, ঠিক না? কিন্তু এই তিতুমির কলেজের ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে। গণঅভ্যুত্থানকে যেমন সমুন্নত রাখা আমাদের দায়িত্ব, এই তিতুমির কলেজের গৌরবকে সমুন্নত রাখা কি আমাদের দায়িত্ব না? তিতুমির একটা গৌরবের নাম, একটা সাহসের নাম। তো সেই সাহস এবং গৌরবের কলেজ সরকারি তিতুমির কলেজ, এই তিতুমির কলেজকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ রাখতে পারি? বর্তমান সময়ে এসে, বর্তমান সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতায় যে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনের বাইরে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, যে ছাতার ছায়াতলে এসে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছে, সেই ছাতার ছায়াতলে কিভাবে আমরা ছাত্র সমাজকে এক রেখে ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদ বিলোপের লড়াই আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই বিষয়ে আপনারা আপনাদের জায়গা থেকে মত দিবেন, আপনারা প্রশ্ন করবেন। আপনাদের জায়গা থেকে বর্তমান সময়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে শক্তিশালী করে ফ্যাসিবাদ বিলোপ করতে পারি সেই ব্যাপারে